ভানির অনেক মন খারাপ হয়। ভানি সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সেখানে পুলিশ চলে আসে। ক্রিসকে পুলিশ বাইরে নিয়ে আসার পরে দেখা যায় ক্রিসের বাবাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। সে মদ পান করে রাস্তায় উচ্ছৃঙ্খলতা করছিল। পুলিশ ক্রিসের বাবাকে ক্রিসের জিম্মায় ছেড়ে দেয়, কিন্তু পুলিশ ছেড়ে দেওয়ার আগে ক্রিসকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়, যেটি ক্রিসের আত্মসম্মানে লাগে। ক্রিসের মা বেঁচে নেই, তার বাবাও তার সাথে থাকে না, কিন্তু সে তার বাবাকে অনেক ভালোবাসে, আর এই বিষয়গুলো ভানির নজরে পড়ে। তাই ভানি ক্রিসের বাবাকে একটি রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, আর সেই রিহ্যাব সেন্টারে 10 লাখ টাকা প্রয়োজন। ক্রিসের কাছে এত টাকা ছিল না, তাই সে প্রিন্সের ম্যানেজারের সাথে দেখা করে আর বলে যে আমার কোনো রাইট লাগবে না, আমার কোনো নাম দরকার নেই, আমি তোমাদের গান দিয়ে দিব, কিন্তু আমাকে 10 লাখ টাকা দিতে হবে। রিহ্যাব সেন্টারে তার বাবার চিকিৎসা শুরু হয়। এরপরই দেখানো হয় সেই গানের স্টেজ শো হচ্ছে, আর সেখানে ক্রিসের নাম পর্যন্ত নেই। তারপরও সে প্রিন্সের স্টেজ পারফরমেন্স দেখার জন্য, মানে নিজের গানের পারফরমেন্স দেখার জন্য সেখানে আসে। সেখানে অনেক ভিড় ছিল, সকলেই এই গানটি পছন্দ করেছিল, আর ক্রিস চেয়ে চেয়ে সেই বিষয়গুলো দেখছিল। ভানিও সেই পারফরমেন্স দেখার জন্য এসেছে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই সেখানে আসবে। ক্রিস আর ভানি একে অপরকে দেখতে পায় এবং তারা দুইজন একে অপরের কাছে আসে। দুইজন দুইজনকে জড়িয়ে ধরে, কারণ তারা দুইজন একে অপরের ফিলিংস শেয়ার করছিল। তারাই